চেয়ারম্যান তারেক রহমান মনটা উদ্বেগ, মমতাময়ী মার জন্য তার ছেলের যে আবেগ, যে আমাদের দেশে ফিরে আসবেন বলে আমরা আশা করছি। এখনো মানে তার অবস্থা মধ্যে বেগম খালেদা জিয়াকে এখন আমি উপর দেখে আসলাম, তাকে অতীতে নিয়েছে, আবার তাকে পরীক্ষা করা হচ্ছে। মায়ের সংকটাপন্ন শারীরিক অবস্থা আর দূর থেকে কেবল অপেক্ষা। তারেক রহমান বলছেন, মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত আমার একক নিয়ন্ত্রণে নয়। তার এই বক্তব্যে নতুন আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে। স্বাগত, আপনি দেখছেন জিবিসি বাংলা নিউজ। আজকের প্রধান সংবাদ, সংকটময় মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে নতুন মন্তব্য। নিজের ফেসবুক পোস্টে তিনি বললেন, সিদ্ধান্ত সম্পূর্ণ তার হাতে নেই। মূল প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বাংলাদেশ সময় সকাল 9:30টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন। তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নিবিড় পরিচর্যায় আছেন। দেশ বিদেশের চিকিৎসকের আন্তরিক সেবা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সর্বত সহায়তার প্রতিশ্রুতি সবকিছুই তাদের পরিবার গভীর কৃতজ্ঞতার সাথে স্বীকার করছে। তারেক রহমান লেখেন, দেশ বিদেশের চিকিৎসক টিম তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব এবং আন্তরিকতা দিয়ে কাজ করছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসা সহ সব ধরনের সহায়তার আকাঙ্ক্ষা জানানো হয়েছে। মায়ের প্রতি আবেগ, মায়ের স্নেহস্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আছে। সবচেয়ে আলোচিত অংশটি ছিল তার আবেগ ঘন বক্তব্য। এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। দেশ জুড়ে নানা জল্পনা কল্পনার মধ্যে এই লাইনটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশে ফেরা, কেন সিদ্ধান্ত তার হাতে নেই? অনেকেই মনে করছিলেন, খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার কারণে যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন তারেক রহমান। কিন্তু তার নিজের ভাষ্য, দেশে ফেরার বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত নয়, এটা আমার একক নিয়ন্ত্রণাধীনও নয়। তিনি আরও বলেন, এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, সবকিছু বিস্তারিত বলার সুযোগও সীমিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন, আন্তর্জাতিক অবস্থান, আইনি প্রক্রিয়া, রাজনৈতিক সমীকরণ সবকিছুই তার ফেরার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফিরব আশা প্রকাশ করেন। তারেক রহমান তার পোস্টের শেষে লিখেছেন, রাজনৈতিক বাস্তবতা এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার দীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে, আমাদের পরিবার আশাবাদী। এই বক্তব্যে তিনি দেশে ফেরার আগ্রহ স্পষ্ট করলেও এটি নির্ভর করছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ওপর, এমন বার্তা দিয়েছেন। পটভূমি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনে গুরুতর রূপ নিয়েছে। ফুসফুসে সংক্রমণ, কিডনি লিভার সমস্যা এবং শ্বাসকষ্টসহ নানা জটিলতায় তাকে সিসিইউতে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড জানিয়েছে পরিস্থিতি সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে তারেক রহমানের ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। মায়ের সংকটাপন্ন শারীরিক অবস্থা, দলের নেতাদের উদ্বেগ এবং দেশে ফেরার বিষয়ে তারেক রহমানের বার্তা, সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ এখন আরও সংবেদনশীল হয়ে উঠেছে। আপনারা দেখছিলেন জিবিসি বাংলা নিউজ। সত্য ন্যায়ের পথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।